বিকাশদা, প্রথমত জিজ্ঞাসা করব তোমাকে, জামশেদপুর এফসির এইভাবে উঠে যাওয়া এবং এতগুলো ফুটবলারের রীতিমতো বেকার হয়ে পড়েছে, এই জায়গাটাকে তুমি কিভাবে দেখছো? কারণ রিলায়েন্স চলে গেল, এরপর টাটাও কিন্তু চলে গেল, এবং আমরা দেখছি চ্যাম্পিয়ন হওয়ার পর ইমামিও ইস্টবেঙ্গলের সঙ্গে আর নেই। এইভাবে মানে এত হেভিওয়েট লোকেরা অর্থ মানে আর্থিক দিক থেকে তো ফুটবলের থেকে চলে যাওয়াটা একটা বড় বাজে দিক এই মুহূর্তে। হ্যাঁ, ইমামিকে কোনোদিন আমি হেভি ওয়েট বলিনি। আচ্ছা। ইমামি যা টাকা দেয় তার ডবল, তার বেশি টাকা নিতুদা জোগাড় করে। সুতরাং নিতুদাকে আমি ইমামিকে আমি হেভি ওয়েট করি না। যাক, ছেড়ে দাও, তুমি যখন হুম বলেছো ঠিক আছে। হুম কিন্তু জামশেদটা করেছে সেটা মানে অন্যায় করেছে। টাটা গোষ্ঠীর তো হুম। টিম তো, হ্যাঁ। সুতরাং টাটার তো পয়সার অভাব নেই, কিছু নেই। হুম টাটাই একমাত্র আমাদের ভারতবর্ষে যে একাডেমিটা করেছিল, সেই একাডেমিটা টাটার থেকে প্রচুর প্লেয়ার সাপ্লাই করেছিল, এবং সেই সব প্লেয়ার এখন ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে, বহু বহু প্লেয়ার বিভিন্ন ক্লাবে খেলছে ওদের ওদের প্রোডাক্টে। হুম সুতরাং ওরা ফুটবল টিমটাকে তুলে নিয়ে এলো। কেন হুম তুলে নিল দেখো, সেটা তো আর আমি জানি না হুম কি কারণে উনি তুলে নিলেন, কিন্তু হুম তুলে যদি নিত তাহলে আগে থেকেই তুলে নিত। কিন্তু প্লেয়ারদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে কেন তুললো, আমি সেটাই আমি মানে, হ্যাঁ, প্রথম থেকে আইএসএল শেষ হয়ে গেল, হুম আমরা খেলবো না, ঠিক হুম। আছে। কিন্তু আমি শুনলাম কিছু প্লেয়ারের সঙ্গে নাকি চুক্তি করেছে। হ্যাঁ, চুক্তি ছিল, হ্যাঁ। হ্যাঁ, কিছু প্লেয়ারের সঙ্গে চুক্তি করেছে, এবার তো প্লেয়াররা একটু প্রবলেমে পড়ে যাবে। হুম সুতরাং টাটার মতো একটা এত বড়, সারা ইন্ডিয়া কেন বলবো, সারা ওয়ার্ল্ড ব্যাপী টাটার একটা ফেম আছে। হ্যাঁ। সুতরাং টাটা একটা ফুটবল টিম চালাতে একটা ফুটবল টিম চালাতে পারবে না, এটা আমার মানে খুবই খারাপ লাগছে আর কি। হুম। মানে যে প্লেয়ার গুলো সই করেছে সেগুলো তারাও মানে কি করবে এখন, এটা রয়ে ওরা বলছে আছে। ওদের টাকা পয়সার দিক থেকে ওরা সেটা বিষয়টা দেখে নেবে, এবং তারা যাতে কোনো মানে ক্ষতিতে না পড়ে সেই দিকটা দেখবে, এবং ওরা আর সিনিয়রে ইনভেস্ট না করে ওরা যে একাডেমি স্তরে ভালো করে ফোকাস করবে, যেরকম টাটা ফুটবল একাডেমি আগে প্রচুর প্লেয়ার দিত, সেই দিকটায় ওরা আরো ফোকাস করবে বলছে, সেদিকে বেশি টাকা লাগাবে। সেটা তো একবারে, আর তাহলে আইএসএল শেষ হওয়ার পরে একদম অ্যানাউন্স করে দিতে পারছে সেটাই, এতদিন যে কেন? আমরা 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 খেলবো না, হুম আমরা আবার নতুন পুরনো ফর্মে ফিরে যেতে চাই। সেটা খুব ভালো দৃষ্টান্ত হুম যে আইএসএল এ খরচা না করে প্লেয়ার আগে যেরকম করেছিল, পিকে ব্যানার্জি, হাবিব দা, আর অনেক বড় বড় কোচ ওখানে গিয়ে কোচিং করেছে এবং প্রচুর প্লেয়ার সাপ্লাই করেছে রিয়েলি। অলোক দাস, চ্যাপম্যান, সে প্রচুর, গৌতম ঘোষ, তৌসিফ জামাল, হুম বহু প্লেয়ার সই করেছে। এবং হুম। এখনো অনেক প্লেয়ার খেলছে যারা টাটা পোটা ফুটবল প্লেয়ার কোচিং এ, প্রোডাক্ট, হ্যাঁ। কোচিং ক্যাম্পে তারা এখনো বেশ কিছু মানে মণিপুরি ছেলে, বাঙালি হুম ছেলে এখনো পর্যন্ত খেলছে, আইএসএল খেলছে বা আই লিগ খেলছে আর কি। হুম সুতরাং ওরা ওই ক্যাম্পটাও বন্ধ করে দিল, ফুটবল টিমটা আবার তুলে দিচ্ছে। হুম। কারণ টাটার মতো একটা আমি জানতাম যে অন্য কোনো ক্লাব হলো ফাইন্যান্সিয়াল কন্ডিশন পুয়ার হয়ে গেছে, তারা এই যে কি সব এখন সব টাকা দিতে হয় নাকি কি সব দিতে হয়, হুম হয়তো সকলের তাদের পক্ষে সুবিধে নয়। যে হুম। টাটার এই ফুটবল টিমটা তুলে নেওয়া, এটা আমি মানে কিছুতেই এটা মানতে পারি না। কারণ একদম। তাদের তো অল ওভার ওয়ার্ল্ড ব্যাপী তাদের বিজনেস। একদমই তাই। সুতরাং তারা একটা ফুটবল টিম করতে পারে না? ফুটবল টিম করলে তো ফুটবল তো একটা সারা বিশ্বের একটা সব থেকে জনপ্রিয় খেলা। হুম এটা তো কোম্পানিরও, এটা তো কোম্পানির টিম যদি ভালো রেজাল্ট করে, এটা কোম্পানিরও তো একটা গ্ল্যামার বাড়বে, তাই? একদমই তাই। হুম হ্যাঁ, এগুলো স্পোর্টসটাকে না আমাদের দেশে দেখছি আস্তে আস্তে মানে
কি বলবো মানে উল্টো, হ্যাঁ, বুঝতে পেরেছি। উল্টো দিকে কালকে মোহনবাগানের খেলা দেখলে? চিরপ্রতিদ্বন্দ্বী তোমাদের 8 গোল দিল, কিরকম দেখলে দেখো দল আমরাও তো 8 গোল দিয়েছি। হ্যাঁ, তোমরাও দিয়েছো, কালকে ওরাও দিয়েছে, এবার কিরকম দেখো তো, দেখলে? দেখো তোমাকে যেটা বলি, দেখো হুম। ওদের 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 সম্বন্ধে কারণ আমার সমালোচনা করার আমাদের অধিকার নেই, তার না কারণ না, দলটা কিরকম ওরা হয়েছে এটা? হ্যাঁ, দলটা কিরকম হয়েছে মনে হলো? তুমি একজন এক্স প্লেয়ার হিসেবেও তো তোমার চোখের দল একটা দেখো মোহনবাগানের একটা সুবিধে কি, মোহনবাগান হুম ইনভেস্টার ভালো পেয়েছে, হুম যে ইনভেস্টার স্পোর্টসটাকে ভালোবাসে। হুম আমাদের এই একটাই প্রবলেম হয়ে হয়ে আছে আমাদের, হুম। তাও যথাসাধ্য আমাদের এবছর তো আমাদের কোনো ইনভেস্টার নেই। না। তার সত্ত্বেও তার সত্ত্বেও আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নিতুদা সবাই মিলে টাকা জোগাড় এখান থেকে ওখান থেকে মোটামুটি একটা টিম দাঁড় করিয়েছিল, এবং হয়তো দুটো টিমই ঠিক মতো প্রস্তুতি নিতে পারেনি, হুম কিন্তু তাতেও মোহনবাগানের কাছে আমরা 1 গোলে হেরেছি। এই হারের কিন্তু কোনো লজ্জা নেই আমার কাছে, কারণ আমরা সেকেন্ড হাফটা ভালো খেলেছিলাম এবং অনেক ভালো চান্সও পেয়েছিলাম। হুম বিশাল কাইত বিশাল কাইত হুম কয়েকটা ব্রিলিয়ান্ট সেভও করে দিয়েছে, হুম নাহলে ম্যাচটা হয়তো ড্র হতে পারতো, জিততেও পারতাম। কিন্তু ওদের একটা কি, ওদের সাপোর্টিং স্টাফ, কোচ মোটামুটি যে প্লেয়ার চায়, এই মিগুয়েলকে দেখো না, মিগুয়েল তো আমাদের এখান থেকে গেল, ওখানে চলে গেল, হ্যাঁ, কিসের জন্য গেল? কালকে রাতে প্রচুর সমর্থক এসেছিল ওকে নিতে। কালকে হ্যাঁ, এসছে তো কলকাতায়। এবার অনেকে আবার বলছে বিকাশ দা বলেছিল, বিকাশ দা মানে তুমি তো ওকে ওর মধ্যে কিষাণুর ঝলক দেখেছিলে, তো কিষাণুরকে হ্যাঁ, তুলে নিয়ে গেল মোহনবাগান। ওই ম্যাচটায় যেসব থ্রু বার ছিল, হুম। ওই পার্টিকুলার যে ম্যাচটা কথা বলেছিলাম হ্যাঁ আমি, হ্যাঁ। ওই ম্যাচটায় যা থ্রু বাড়াচ্ছিল, এরকম থ্রু কিষাণু বাড়াতো, সেটাই বলছি। আজকালকার দিনে আর তো ওই ডিফেন্সের আর থ্রুটা এখন আর খুব একটা দেখা যায় না হুম আপনার। তাই ওই ম্যাচটা ও মানে যেসব পাসগুলো করছিল, সেই পাস কিষাণুর পা থেকেও আমরা অনেক দেখেছি, এবং আমাকেও অনেক এই ধরনের বল দিয়েছে, তাই আমি ওকে বলেছিলাম হুম। যে কিষাণুদের মতোই প্লেয়ার ছিল। মিগুয়েল চলে যাওয়ায় কি ওদের শক্তি অনেকটা বেড়ে গেল? হ্যাঁ, ভালো প্লেয়ার, বলে তো লাভ নেই, ভালো প্লেয়ার, ঠিক আছে, ভালো প্লেয়ার। তোমার আমরাও তো আমাদের মোটামুটি চালাতে হবে, কি করা যাবে হুম এখন, টাকা পয়সা আমাদের না থাকলে যা হয় আর কি। সেই বেশি টাকা পেয়েছি, চলে গেছি, দেখা যাবে। আমাদেরও কোচ আছে, হুম। টিম আমাদেরও খারাপ, মোটামুটি একটা জায়গায় দাঁড়াবে, নিশ্চয়ই দাঁড়াবে। অত সহজে আমরা তো মানে ইস্ট বেঙ্গলই, লাল হলুদ, আমাদের তো রক্তে আমাদের লড়াই আছেই। লড়াই করবে, লড়াই করে যার ক্ষমতা থাকবে জিতবে। গত মরশুমে তুমি বলেছিলে, বিকাশ দা আমাকে মনে আছে, যে এবার থেকে ডার্বিতে দেখা হলে চোখে চোখ রেখে লড়াই করার মতো একটা জায়গায় এসেছি। তার আগে পর্যন্ত ডার্বি মানেই ভেবে রাখতাম যে আমরা হেরে যাব, অসম লড়াই হচ্ছে, হ্যাঁ, কিন্তু গত তাই তো, মরশুম থেকে এটা তাই। ছিল। এইবার দু দলের দল গঠন দেখে তোমার কি অ্যাসেসমেন্ট, কি মনে হচ্ছে? না, শুধু ওদের দেখো, ওদের মানে ব্যালেন্স সাইড, ওদের ইন্ডিয়ান প্লেয়ারও মানে ভারত সেরা যত ইন্ডিয়ান প্লেয়ার আছে, ম্যাক্সিমাম প্লেয়ার ওদের মানে ইন্ডিয়ান প্লেয়ারও আছে, এবং ফরেনার ওদের মিগুয়েল জয়েন করাতে ওদেরটা ওটা আরো বেশি স্ট্রং হয়ে গেল। ম্যাকলারেনকে রেখেছে, স্টপারটা আছে, আহ, এই যে ঢাকার যে প্লেয়ারটা কি, রবিন কি নাম যেন, রবিন বাদিক থেকে খেলে, বাদিক থেকে? ঢাকা আবার আবার ঢাকা এদের ও, থেকে নিয়েছে রফসান বসুন। রফসান। রবসন রবসন রফসানকে রবসন মনে আছে হয় তো। ওরা ছেড়ে দেবে। ও, রবসনকে ওরা ছেড়ে দেবে, হ্যাঁ, তার ওই মানে, জায়গায় একটা তার স্ট্রাইকার মানে নেবে। তার মানে আর একটা ভালো প্লেয়ার নেবে আর কি। হুম, হ্যাঁ, ওই জায়গায় একটা স্ট্রাইকার নেবে ভাবছে। যাই হোক, যাকেই নিক তার তো 4টে পা না, হুম, হুম, তার চার চার আমাদের আমাদের প্লেয়ারদেরও 2টো পা, তার ওদেরও প্লেয়ারদের 2টো পা,
যা হবে খেলার মাঠে হবে, লড়াই হবে। আমাদের হুম, ইস্ট বেঙ্গল লড়াই করে চেষ্টা করবে, তারপর দেখা যাবে কি হবে। কিন্তু বাট ওরা অনেক ব্যালেন্স সাইড, বলে লাভ নেই। সত্যি কথা বলতে কি, ওদের ইন্ডিয়ান প্লেয়ার ফরেন প্লেয়ার দুটোই আমাদের থেকে বেটার। এবার আমরা দেখি, আমরা নতুন যেসব ফরেন প্লেয়ার নিয়ে এসছি, হুম, সেই সব প্লেয়ার গুলো কেমন হয় না হয় দেখা যাবে। বরিস সিং আছে আমাদের, হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ার। এই কয়েকটা ছেলে, মানে মোটামুটি আমরা ডুরান্ডের ফার্স্ট ম্যাচটা দেখছিলাম, নট ব্যাড মোটামুটি। লড়াই করার মতো টিম আছে, কোনো ঠিক অসুবিধা আছে। মিগুয়েলটা কি তোমাদের বড় নেই। ধাক্কা হয়ে দাঁড়ালো কি? কারণ হ্যালো। হ্যাঁ, বলছি মিগুয়েল কি তোমাদের হ্যাঁ কাছে বড় মিগুয়েল। ধাক্কা হয়ে দাঁড়ালো? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই মিগুয়েলের, জানি না কিরকম ধরনের ফরেনার নিয়ে আসছে। যতক্ষণ না আসছে, যতক্ষণ না ততক্ষণ তো আমরা কিছু বলতে পারবো না, তার কারণ আমরা তার খেলা দেখিও নি, হুম, শুনিও নি। হুম, সুতরাং খেলা দেখবো, দেখার পরে বলবো, ঠিক আছে। হুম, বাট মিগুয়েল আমাদের এতে সেট করে গেছিল তো হ্যাঁ, স্মল টিমে। হুম, মিগুয়েল যাওয়াতে আমাদের অনেক লস আমাদের। কিন্তু কি হুম, করবো, আমাদের তো আর আটকাবার ক্ষমতা নেই। আমাদের সেই পয়সাও নেই, বেশি পয়সা পেয়েছে চলে গেছে, ঠিক আছে। হুম, দেখা যাবে মাঠে, দেখা যাবে যা হবে। হুম। অতীতেও বিকাশ দা তুমি ভালো মতো জানবে, বহু প্লেয়ার এরকম ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে গেছে। আমি যদি খুব ভুল না করি, এমেকা ডগলাস, তারপরে বাইচুং ভুটিয়া, তারপর টোলগে ওজবে, এরকম বহু প্লেয়ার গেছে। কেউ কেউ ভালো খেলেছে, মানে ইস্ট বেঙ্গলে ভালো খেলতো, মোহনবাগানে গিয়ে ক্লিক করেছে, আবার কেউ কেউ ক্লিক করেনি। এই ক্লিক করাটা তো একটা বড় ব্যাপার হয়। মিগুয়েলের ক্ষেত্রেও এটা বড় চ্যালেঞ্জ হবে, তোমার কি মনে হয়? হ্যাঁ, মিগুয়েলের ক্ষেত্রে বড় করে যখন জার্সি চেঞ্জ করেছে, ওকে তখন তো ভালো খেলতেই হবে। ও যদি ভালো খেলতে না পারে, তখন আবার ও প্রেসারে পড়বে, যে বলবে এই এখনো এই জঙ্গলি গন্ধ যায়নি, গন্ধ যায়নি, মানে আমাদের সময় যেটা হতো আর কি। হুম, হুম, নো ডাউট হি ইজ এ গুড প্লেয়ার, হুম, কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নয়। দেখা আচ্ছা, যাক আমাদের টিম কি দাঁড়ায়, ফরেন প্লেয়ার নিয়ে নিয়ে সব কিছু নিয়ে আচ্ছা, লড়াই হবে। সে যে মিগুয়েল যাক আর যে যাক, হুম, আমাদের টিমও যা হয়েছে, হুম, লড়াই করার মতো জায়গায় আছে। আমরা আর ওই 3-4 বছর আগেকার মতো আর যে মাঠে যাব, হারবো, সেই মনোভাব নিয়ে আর মানে যেতে হবে না। আমাদের টিম ঠিক লড়াই করবে।